ডাক দে বলো, যুবক আমি তোমার ভালোবাসি রে যুবক। যুবক বলে, না, তুমি আমার মওলারে ভালোবাসো, তুমি আমার আল্লাহরে ভালোবাসো। যুবতী কয়, না, তোমার আমি ভালোবাসি। আমার যদি ভালোবাসো, আমার আল্লাহর আগে ভালোবাসো, আমার রাসূলকে আগে ভালোবাসো, আগে ইসলাম ধর্ম কবুল করো। যুবতী কয়, না, তোমার আমার ভালো লাগে। যুবক কোনোদিন রাজি হলেন না। একদিন ঈশা সালাত নবীজি আদায় করিয়া সাহাবীদেরকে নিয়া, ইসলাম যে কত প্রিয়, ইসলাম যে কত মনোনীত, আল্লাহ পাকের মনোনীত ধর্ম, আমার মুসলমান, এটা বোঝানোর জন্য আমি কথাটা বলে যাই, দিলের কান্ডা লাগায় শোনো। রাত্রে নামাজ আদায় করে যখন রাত্রে বাড়ি ফিরতেছিলেন, ওই যুবতী অনেক বান্ধবীদেরকে দিয়া ছেলেটাকে ব্ল্যাকমেল করিয়া ঘরে ধরে নিয়ে আসলেন। ধরে এনে দরজা লাগায় দিয়া সর্বপ্রথম প্রেমের অফার দিলেন, প্রত্যাখ্যান করলেন যুবক। যুবককে ডাকতে বলে, যুবতী, ও যুবক, টাকা দেখ। যুবক চোখ দুটো বন্ধ করে বলি, ইয়া রাসূলুল্লাহ, মার নবী গো, আমার কারণে যদি ইসলামের গায়ে কাদা লাগে রে, আমার গায়ে যদি, আমার কারণে যদি ইসলাম কলুষিত হয়, আমার কারণে যদি আমার রাসূলুল্লাহর কষ্ট পায়, আমার কারণে যদি দিন ইসলামের যদি ক্ষতি হয়, আল্লাহ, ইসলামের মধ্যে আমি আল্লাহ তোমার দরবারে জবাব দিতে পারবো না। আল্লাহ, তুমি আমার নিয়ে যাও, আমার নিয়ে যাও। একটা চিৎকার মেরে যুবক বেহুশ হয়ে যুবতীর ঘরের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কেমন চিন্তা করেন, ইমানটা কত বড়। যুবক কি করলেন, যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, যুবতী চিন্তা করছে, যদি মারা যায় সকালবেলায় আমার কপালে কষ্ট আছে, এর জন্য মৃত্যুদণ্ড আমার হয়ে যাবে। ওনাকে হাতাশিং করে ঘরের বাইরে ফেলে দিলে। সকাল ফজরে আজান হলো, মুসল্লিরা নামাজে গেলেন। নামাজ শেষ করে যখন আসতেছিলেন, দেখে রাসূলুল্লাহর যুবক সাহাবী রাস্তার ঘরে পড়ে আছে। হাতাশিং করে ঘরে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর চিকিৎসা করা হলো। একদিন নয়, দুদিন নয়, 3টা দিন পার হয়ে গেল। 3 দিনের মধ্যে কোনো হুঁশ হলেন না যুবকের। আমার যুবক বন্ধুরা অনেক আছেন, ভালো করে খেয়াল করবেন। 3 দিন হুঁশ হলো না। এমন সময় হুঁশ ফিরে পেলেন, রাতের অন্ধকারে হুঁশ ফিরে পেলেন। বাবাকে ডাকতে বলে, বাবা, আমাকে এক টুকরা কাগজ দাও, একটা কলম দাও। কাগজ দেওয়া হলো, কলম দেওয়া হলো। এর মধ্যে কাগজের মধ্যে লিখলেন, বাবা গো, আমি আপনার কলিজার টুকরা সন্তান, যদি কোনো অপরাধ করে থাকি আব্বা জান, আমারে আপনি মাফ করে দিবেন। আমি আপনার হক আদায় করতে পারলাম না। বাবা গো, আমি যদি মারা যাই, আমি নিশ্চিত মারা যাব। আমার মারা গেলে আমার কাফন দাফন যেন দুনিয়ার মানুষ কেউ না দেয়। আমার কাফনের কাপড় আপনি কিনবেন, আমারে গোসল আপনি করাইবেন, দাফনও আমারে করাইবেন। দুনিয়ার মানুষ যেন জানতে না পারে। আমারে কোনো গোরস্থানে শোয়াইবেন না, এই ঘরের মধ্যে আমারে দাফন করে দিবেন। আমার আব্বা জান, আপনার কাছে আমার দাবি, দুনিয়ার গোরস্থানে আমারে শোয়াইবেন না, এই ঘরের মধ্যে আমার দাফন করে দিবেন। এই কথাগুলো বলে যুবকটা মারা গেলেন। 3 দিনের মাথায় মারা গেলেন। নবীজি নামাজ শেষ করে বসতেন, প্রতিনিয়ত সাহাবীদেরকে নিয়ে বসতেন। সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা রে, আমার যুবক সাহাবী কই? সাহাবীরা বলে, হুজুর কোনো মেহমান বাড়ি গেছে হয়তো। নবী খবর নিলেন, আস্তে আস্তে বাড়িতে চলে গেলেন। যা নবীজি ডাকতে বলেন, সালাম দিয়া ঘরের মধ্যে প্রবেশ করলেন। যুবকের বাবা ডাকতে বলে, নবী গো, আপনি আমার ঘরের মধ্যে আসছেন। নবী গো, আমার নবী ডাকতে বলে, আমার যুবক সাহাবী কই? আজ কটা দিন আমি দেখতে পাই না, আমার যুবক সাহাবী গেছে কই? যুবকের বাবা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারি না, আমি বলতে পারি না, কারণ সন্তানেরা বাবা কথা বলতে পারে না, চোখের কোনা দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। নবীজি বলে, যুবকের বাবা রে, তুমি যদি বলতে না পারবে, তবে তোমার চোখে কেন পানি?
বলি ইয়া রাসূলুল্লাহ আমিও সন্তানের আসতে 4টা দিন দেখি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বাবা হয়ে সন্তানের জন্য বড্ড মায়া লাগে এই জন্য আমার চোখে পানি আসছে আমার নবী বলে কোথায় আমার সাহাবী বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বলতে পারি না আমার নবী লক্ষ্য করে ঘরের মধ্যে নতুন মাটি খোঁড়া রে আমার নবী ডাকতে বলে সাহাবীরা সাহাবীর বাবা এই ঘরের ভিতরে কেন মাটি খোঁড়া আগে বলো বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর আপনার কাছে লুকাইতে পারলাম না এই যে মাটি খোঁড়া দেখলেন নতুন মাটি খোঁড়া দেখলেন এই মাটির মধ্যে আমার কলিজা টুকরা সন্তানকে চিরদাফন করে রাখছি জোরে বলো আল্লাহু আকবার আমার যুবক বন্ধুরা শুনে নাও রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে আমার সাহাবীর বাবারে তুমি আমার সাহাবীর শুয়ে রাখছো এই ঘরের মধ্যে শুয়ে রাখছো কি হয়েছিল কিসের কারণে মৃত্যুবরণ করেছে আমি জানতে চাই নবীজি বলা পর সাহাবীর বাবা বলে হুজুর আমি কিচ্ছু বলতে পারবো না ওনার জীবনের শেষ একখানা চিঠি লেখা আছে এই চিঠিখানা ছাড়া আমার কাছে কিচ্ছু নাই নবীজি বললেন নিয়ে আসো পত্রখানা নিয়ে আসো পত্রখানা আনা হলো পত্রখানার যখন হাতের মধ্যে নিয়ে প্রথমে লেখলেন আমার আব্বাজান দুনিয়ায় সন্তান বাবার প্রতি 14টা হক 6 আর 6 12টা 7 আর 7 14টা হক জীবিত থাকতে 7টা হক মৃত্যুর পরে 7টা হক আমার আব্বাজান একটা হকও আমি আদায় করতে পারলাম না ও আমার আব্বাজান আপনি আমারে মাফ করে দিবেন আপনি আমারে ক্ষমা করে দিবেন আমার আব্বাজান আমি যদি মারা যাই দুনিয়ার কেউ যেন জানতে না পারে গভীর রাত্রে আপনি আমারে কাফন দাফন পরাইয়া ঘরের ভিতরে কবর দিয়া দিবেন মাটি দিয়া দিবেন কেউ যেন জানতে না পারে আমার নবীজি পত্রখানা পাইয়া একটা চিৎকার মেরে বলে যুবক রে তুমি 5 ওয়াক্ত সালাত আমার সামনে আদায় করতা 5 ওয়াক্ত নামাজেই জামাতে আসতা ও আমার যুবক কি হয়ে গেল তুমি এমন ভাবে মৃত্যুবরণ করলা কি দোষে কি অপরাধ হলো তুমি ঘরের মধ্যে কাউকে জানতে দিলে না আমি নবীও জানলাম না কি হলো তুমি কি কারণে সুবে সুবে বিদায় নিলা এমন সময় জিবরিল আমিনকে পাঠায় দিয়েছে আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল রে যা আমার হাবিবরে জানায় আয় ওই যুবকের মূল ইতিহাসটা আমার হাবিবরে জানায় আয় জিবরিল আমিন এসে ডাকতে বলে নবী গো ও নবী আপনার যুবক আপনাকে এত ভালোবাসতো আপনার যুবক আমার মাওলারে এত ভালোবাসতো ওই যুবক ইসলামকে এত ভালোবাসতো ওই যুবক একটা পরিস্থিতির শিকার হয়ে গেছে নবী গো নবী বলে কি হয়েছে বলো জিবরিল আমিন বলে হুজুর ওই মসজিদের সামনের বাড়িটা একজন ও মুসলিমের বাড়ি ওই ঘরে একটা নারী আছে যুবককে ঘরের ভিতরে নিয়ে যায় তাকে প্রেমের প্রস্তাব দেয় প্রত্যাখ্যান করে এরপরে যুবক বেহুশ হয়ে যায় ওকে ধরে নিয়ে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয় যুবককে ওখান থেকে যুবককে তুলে আনা হয় বাড়ি যুবক মনে করছে উনি অন্যায় করেছে মানুষ তাকে এই জন্য সে মরতে চেয়েছে যে দুনিয়ার মানুষ যদি জানে মানুষ বলবে ওই জিনা করতে যে অমুকের বাড়ি ধরা পড়ে গেছে এই জন্য দেখো রাসূলুল্লাহর দুর্নাম হবে যে রাসূলের সাহাবী কত বড় অপরাধ করেছে এই ভয়ে বলছে কেউ যেন জানতে না পারে আমি যেহেতু ওই ঘরের মধ্য থেকে মনে করছে বেহুশ অবস্থায় আনছে এরপরে উনি এই জন্য বলছে যদি কবর দেয়া হয় মানুষ বলবে ওই যে সেই জিনাকারীর কবর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলামটাকে এত ভালোবাসে আপনাকে এত ভালোবাসে আল্লাহকে এত ভালোবাসে সেই ভয়ে রাসূল আপনার সম্মানে আঘাত আনবে ইসলামকে আঘাত আনবে
আমার আল্লাহকে মানুষ, ইসলামের প্রতি মানুষ কি করবে? মানুষ ধিক্কার দিবে। এই কারণে যুবক তার জীবন দিয়া প্রমাণ করে দিয়ে গেছে, এই দুনিয়ার মধ্যে জীবন দিয়া প্রমাণ করে দিয়া গেছে ইসলাম সত্য, রাসূলের আদর্শ সত্য। ইসলাম জিনাকারী সমর্থন দেয় না, জিনা ব্যভিচার অন্যায়কে সমর্থন দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি আমার দোয়া করে যুবকের জন্য, হাত উঠায়, রে যুবক রে, তুমি আমার এত ভালোবাসো, ইসলামকে এত ভালোবাসো, আল্লাহকে তুমি এত ভয় পাও, জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেলে যুবক তুমি প্রকৃত ইসলামকে ভালোবাসো, তুমি দিন ইসলামকে ভালোবাসো। নবীজি আস্তে আস্তে দোয়া করে চলে গেল রে। ওই যুবতীর বাড়ি চলে গেলেন, যা নবীজি দরজায় দাঁড়াইলেন। মেয়েটা ভিতরে থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনার আওয়াজ শুনে আমি আজ থেকে আর অমুসলিম থাকতে চাই না, কালেমার মালা পড়ে মুসলমান হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন ইসলাম ধর্মে এত প্রিয় ধর্ম, কোরআনের আইন, হাদিসের আইন এত প্রিয়, এত প্রিয়। আমি সুন্দরী যুবতী কত চেষ্টা করেছিলাম আপনার যুবককে আমার প্রতি আকৃষ্ট করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবারও আমার দিকে নজর দেয় নাই, একবারও আমার মুখের দিকে তাকাই নাই, আমার দিকে তো তাকানো তো দূরের কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রূপ যৌবনের দিকে একবারও তাকাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক যে ইসলাম যে সত্য, আপনার কোরআন যে সত্য, হাদিস যে সত্য, আপনি যে সত্য, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। আমি একটা মিনিট আর অমুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কালেমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যাব। কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলেন আমিন। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান, 1 নাম্বার হলো মরণ। এই কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে সব অস্বীকার করতে পারবেন, একটা আয়াত স্বীকার করা সম্ভব নয়। এটা কি কুল্লু নাফসিন আসেনি, কত গণ আসেনি, আরো জোরে, এটা অস্বীকার করার মতো খবর আছে? কোন ব্যক্তি পারত? এটা অস্বীকার করার মতো কোনো ক্ষমতা নাই। পৃথিবীর মধ্যে ফিরাউন, নমরুদ, কারুনদের খোদাই দাবি করেছিল, কেউ দুনিয়ার মধ্যে নাই, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 5 বছরের ক্ষমতা পাইয়া, ও মুসলমান, 10 বছরের ক্ষমতা পাইয়া তুমি দুনিয়ার মধ্যে কষ্ট দিলা, মানুষকে যন্ত্রণা দাও। মনে রেখো, ফিরাউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, তাদেরকে আল্লাহ শেষ করে দিছে। দুনিয়ার মধ্যে প্রতাপশালী বাদশাহ ছিল 4 জন ব্যক্তি, তার মধ্যে একজনের নাম হলো, মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জনের একজনের নাম হলো নবী সুলাইমান, আর একজনের নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তাদেরকে এই পৃথিবীর মধ্যে ক্ষমতা দিয়েছিল। কাফেরদের মধ্যে 2 জন আল্লাহ অল পৃথিবীর মধ্যে রাজত্ব দান করেছিল। একজনের নাম হলো বাদশাহ নমরুদ, আর একজনের নাম হলো মুক্তানসর। এই পৃথিবীর মধ্যে কাফেরদের মধ্যে 2 জন, মুসলমানদের মধ্যে 2 জন আল্লাহ প্রতাপশালী বাদশা বানায়া দিয়েছিল। তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিছে। সুতরাং এই পৃথিবীর রং তামাশায় পড়ে রে মন, কতই অন্যায় করতেছো, কত জুলুম করো, কত না তুমি বল পথে চলো। এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে যেতে হবে। একবার কেন তুমি চিন্তা করো না রে মন, একবার কেন তুমি ভাবো না রে মন। আমি বলতেছিলাম 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাব লিখতে যায় উনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, এই মানুষটার মৃত্যু হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া
লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, ও দুনিয়ার মানুষ শোনো, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা মৃত্যু, সহজ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে যাদের জিহ্বা বড় হয়ে যায়, মরণকালে কত মানুষের দেখলাম চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের মুসলমান গোসল করাইলাম। ওই জিহ্বাটা বাইর হইছে আর ঢুকানোর সম্ভাবনা নয়, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, বন্ধ করার সম্ভাবনা নয়, এক টঙ্গ পড়ে গেছে, পায়খানা প্রস্রাব করে দিছে। তাদের মৃত্যুটা কত কঠিন হয় ও মুসলমান, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, একবার ভাবার দরকার। এই মরণের চিন্তা কেন করো না রে? কত রাজা কত বাদশা দুনিয়ার মধ্যে আগমন করল, সবাই বিদায় নিয়ে গেছে, কেউ চিরস্থায়ী নয়। আমি আপনিও চলে যাব, আমরাও চিরস্থায়ী নয়। এই জন্য সদা সর্বদাই মরণের চিন্তা করা লাগবে কি লাগবে না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না লাগবে কি লাগবে না? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি যে কথাগুলো বলি একটু দিলের কান্ডা লাগে শোনো গো। এর একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে রে। পৃথিবীর মধ্যে একজন 4 জন নবী জীবিত গো, যাদের মধ্যে একজনের নাম হলো মুসলমান। শোনে না, এখনো 4 জন ব্যক্তি জীবিত আছে, তাদের মধ্যে একজনের নাম হলো যিনি ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে, এখনো জিন্দা আছে। এদের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম, এরপরে আরেকজন নবী নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা ইবনে মরিয়মের সন্তান, মরিয়মের কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালাম। আরেকজন ব্যক্তি যিনি খিজির আলাইহিস সালাম, যিনি আছেন পানির দায়িত্বে আছেন রে মুসলমান। আরেকজন নবী যিনি পাহাড়ি অঞ্চল যাদের মধ্যে আছে, নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। উনিও আছেন দায়িত্বে আছে কোথায় রে মুসলমান? পাহাড়ের দায়িত্বে আছে। এখনো 4 জন ব্যক্তি জিন্দা আছে রে মুসলমান। শুনে নাও এ আমার বাবারা, শোনো, ওই ইদ্রিস আলাইহিস সালাম উনি দুনিয়ায় মেহমান ছাড়া খানা খাইতেন না। অনেক লম্বা ইতিহাস, আমি তো বলতে পারবো না। উনি কি করলেন? মৃত্যুবরণ করলেন, এরপরে জিন্দা হলো, জান্নাত জাহান্নাম দেখানো হলো। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত দেখে বড় আনন্দিত হলো। ইদ্রিস আলাইহিস সালামকে ডাকতে বলেন, আমার মালিক ও আমার বন্ধু, তুমি জান্নাত গুলো ঘুরে ঘুরে দেখলা, কত মজা লাগছে, কত সুন্দর লাগছে নি? আমার মাওলা, জান্নাতি নিয়ামত গুলো আমি পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেছি। তোমার জান্নাতের নিয়ামতের অফুরন্ত ভান্ডার আমি কি বলবো? ওই মহিমা বলা আমার দ্বারাই সম্ভব নয়। বলে ইদ্রিস, তুমি সব কিছু পেয়ে খুশি নি? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি সব পায়া খুশি হয়েছি, তবে তোমার আজরাইল মনে হয় আমার সামনে ভালো ব্যবহার করে নাই। ওই মৃত্যুকালে যন্ত্রণা, ওই মৃত্যুকালে যন্ত্রণা পেয়েছি, আমার গায়ের যন্ত্রণা যাই নাই। আল্লাহ ডাকতে বলে, আজরাইল রে, তাড়াতাড়ি যা আমার বন্ধুর জানাই। আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন, ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আলাইকুম আসসালাম। বলে, আজরাইল আগে বলো আমার রূহটা কেমনে বাইর হয়েছে? বলে, হুজুর পৃথিবীর মধ্যে আমি সবার রূহ বাইর করতে দুনিয়ার মধ্যে আসি না, একমাত্র ঈমানদার যারা, ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসে। হুজুর আসমানে থাকে আমার মাথা, জমিনের মধ্যে থাকে আমার পা। পৃথিবীর সমস্ত পানি যদি মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ে পড়ে না। আমি এত বড় দানব, পৃথিবীর সব মানুষের রূহ বাইর করার জন্য, জান বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদারের রূহটা নেওয়ার জন্য আসি।
হুজুর আপনার মৃত্যু হয়েছে, শুধু আপনার মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় এই রূপ আপনার মৃত্যু হয়েছে, শুধু আপনার মাথার উপরে হাতখানা রেখেছি, আপনাকে তো কোনো কষ্ট দেয়া হয় নাই। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল এই মৃত্যু সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, এই সহজ মৃত্যু যদি এত কষ্ট হয়, যাদের তুমি মৃত্যুকালে যারা কষ্ট দাও, যাদের রক ছিঁড়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়, দুনিয়ার মধ্যে যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বা বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বনি ইসরাইলদের শিক্ষা দেওয়ার জন্য মুসলমান অসংখ্য নবী আইসা গো। এদের মধ্যে ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে শুধু গোরস্থানে বেশি বেশি করে যাইতো। ঈসা নবী জিন্দাডারে মরাডারে বাঁচাইতে পারত। আল্লাহ তার এই ক্ষমতায় মুজিজা দান করেছে। আর প্রতিনিয়ত শুধু গোরস্থানে যাইতো, গোরস্থান দিয়া ঘুরত। ঈসা আলাইহিস সালাম একদিন গোরস্থানে যায়, দেখে এক যুবক বইয়া বইয়া কান্দে। ঈসা নবী ডাক দেখো, যুবক তুমি কান্দো কেন? বলে আমি কান্দতেছি, বড় মায়া লাগে, ওখানে আমার বিবি শুয়ে আছে, কদিন আগে আমার বউটা মারা গেছে, সেই বইয়ের প্রেমে পড়ে কান্দতেছি। ঈসা নবী ডাক দেখো, যুবক বাড়ি যা, কারণ কদিন পরেও তো তোমারও বিদায় নিতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না, তুমি চলে যাও। যুবক বলে, হুজুর আমার বিবিরে আমি অনেক ভালোবাসি, বিবির অত্যন্ত মায়া করি, আমার আল্লাহ হয় বিবিরে ফিরে দিতে হবে, না হয় আমারে নিয়ে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত আমারে নিবে না, নাই বিবিরে ফিরে দিবে না, আমি যুবক কথা দিছি এই গোরস্থান থেকে বাড়ি ফিরে যাব না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা নবী ডাকতে বলে, যুবক তুমি তোমার বিবির এত ভালোবাসো, তোমার বিবির এত মহব্বত করো গো, যেহেতু বিবির সারা ঘরে যাবা না, বলো তোমার বিবির কবর কোনটা? বলে, হুজুর ওই যে আমার বিবি শুয়ে আছে। ডাকতে বলে, ওঠো। ডাক দিছে, কবরের পাশে যাই, ঈসা আলাইহিস সালাম ডাক দিছে, ওঠো, কে শুয়ে আছে? সঙ্গে সঙ্গে একজন পুরুষ উঠছে, গায়ের মধ্যে সাপ, গায়ের মধ্যে আগুনের সাপ, গায়ের মধ্যে আগুন দাও দাও করে জ্বলে। এই যুবকটা একটা চিৎকার মেরে উঠছে। যুবক যখন ঈসা আলাইহিস সালামকে দেখেছে, সঙ্গে সঙ্গে কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। গায়ের আগুনগুলো লিভে গেছে, সাপগুলো ছড়ে গেছে। যুবক ডাকতে বলে, হুজুর আমি আজ 6 মাস কবরে শুয়ে আছি, একদিনও আমি আযাবের ফেরেশতা থেকে বাঁচতে পারি নাই, আমি কঠিন আযাবের মধ্যে ছিলাম, আমি বড় পাপী, আপনার উপরে ঈমান আনতে পারি নাই, না আনার কারণে আমি কবরের মধ্যে বড় কষ্ট ছিলাম। হুজুর আজ আমি আপনারে চিনতে পেরেছি, আর যখনই আমি ঈমান আনছি আল্লাহ এবং আপনার উপরে, সঙ্গে সঙ্গে আল্লাহ আমারে মাফ করে দিছে। হুজুর ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক রে, তুমি বললা তোমার বিবি মারা গেছে, এ তো কবর থেকে উঠলো একজন পুরুষ, এ তো একজন পুরুষ উঠছে। বলে, হুজুর এটা আমার বিবির কবর না, ওটার পাশের ডাক। ডাক দিছে, ওঠো। ঈসা আলাইহিস সালাম বলেন, যুবক তুমি ঘুমায়া যাও। ঈসা নবী দোয়া করলেন, জাহান্নামী যুবক জান্নাতি হয়ে গেছে। জোরে বলা যাবে না আর এর ডাকতে বলেন, ওঠো, কবর থেকে ওঠো। সঙ্গে সঙ্গে উঠছে গো। দেখ এক রূপবতী গুণবতী এক মহিলা, সুন্দরী এক মহিলা কবর থেকে উত্তোলন হয়েছে। ডাকতে বলে, যুবক রে, এটা কি তোমার বিবি? বলে, জি। বলে, যুবক রে, তোমার বিবি ছিল ইমানদার, আমলদারি, তোমার বিবি জান্নাতি ছিল, জান্নাতের মধ্যে ছিল।
যাও তোমার বিবি নিয়ে যাও। বিবিটা উঠলো, কিন্তু ইমান নষ্ট হয়ে গেছে রে মুসলমান। বিবিটা উঠা গেছে, চলে গেলেন বাড়িতে, চলে গেলেন। বিবিকে নিয়ে বাড়ি চলে যাও। বাড়ি যা যুবক ডাক দে, বলে বিবি আজ 3টা দিন হয়ে গেল, তোমারে সারা ভালো লাগে না। ওই গোরস্থানে আমি রাত কাটাই, দিন কাটাই, বড় ক্লান্ত হয়ে গেছি। বিবিরে তোমার উরতের পর মাথা রেখে একটু ঘুমাইব। বিবির উরতের পর মাথা রেখে একটু ঘুমাইলেন। ঘুমানোর পর ওই রাস্তা দিয়ে যাইতে ছিল রাজকুমার। রাজকুমারের নজরে পড়লো এক সুন্দরী নারী। রাজকুমার আস্তে আস্তে করে ঘোড়া চালাইয়া গেলেন রাজকুমারের বাড়ি, মেয়েটার বাড়ি। যা ডাকতে বলে, যখন রাজকুমারকে দেখেছে মেয়েটা, সঙ্গে সঙ্গে রাজকুমার ডাকতে বলে, এ মেয়ে তুমি কি যাবে আমার লগে, আমার বাইজি হইয়া? বলে যাব। সঙ্গে সঙ্গে উনি ওনার সঙ্গে উঠে চলে গেলেন, রাজ দরবারে চলে গেলেন। এরপরে যুবকের ঘুম ভাঙলো। ঘুম ভাঙে দেখে বিবি নাই। বিবিকে তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও পাইলেন না। আমার বাবারা কোথাও খুঁজে পাইলেন না, কোথাও খোঁজ আর মিলল না। অবশেষে ঘরে ফিরে আসলেন। এসে দেখেন ঘোড়ার পায়ের ছাপ। ঘোড়া দেখে চিন্তা করে, নিশ্চিত ঘোড়ার মধ্যে কোনো যুবক এসে নিয়ে গেছে আমার বিবিটারে। ঘোড়ার পায়ের ছাপ খুঁজতে খুঁজতে চলে গেল রাজমহলে। যা দেখে বিবি অন্য পুরুষের রং তামাশার মধ্যে আছে। যুবকের সঙ্গে রাজকুমারের সঙ্গে মুসলমান রঙ্গনীলায় মিতে আছে। দূর থেকে ডাকতে বলে, বিবি ও বিবি। রাজকুমার ডাক দে, কয় মেয়েরে তোমারে বিবি বলে ডাক দেয়। ছেলে রেখে চেন? কয় না চিনি না। কে তোমারে বিবি বলে ডাক দেয়? কয় আমি তো চিনি না। কয় এরপরে মুসলমান রাজকুমার আসলেন, তার খোলা বাড়ি তরবারি দিয়া এক কবে যুবকটারে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। যুবক বেঈমান হয়ে মারা গেল। এরপরে মুসলমান ইহা দ্বারা বুঝাইয়া দিল, ঈসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বুঝাইয়া দিল, ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়া একটা রূপবতী মহিলা, এই দুনিয়া একটা রঙ্গ মেলা। এই দুনিয়ার মোহে যে পড়বে, এই দুনিয়ার প্রেমে যারা পড়বে, এই দুনিয়া থেকে জাহান্নামী হয়ে যাবে। এই দুনিয়া থেকে ঈমান নিয়ে দুনিয়া থেকে মারা যাবে। এই দুনিয়া রঙ্গনীলার মধ্যে পড়ো না, কারণ এই দুনিয়া চিরস্থায়ী নয়। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দা এই জমিনটা আমি রাখবো না রে, এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কয়, বান্দা শোনো, দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ কয়, বান্দা এই জমিনের যা কিছু সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুড়ায় আমি তামা বানায়া দিব। এই জমিনের পানিগুলো পুড়ায় আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ। যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। আজকে কোরআনের ভিতরে তারা জামানের আজকে তাফসীরে মাহফিলের জন্য কিছু কথা বলতে হবে। কোরআনটা নিয়েও এখন গবেষণা করে কিছু নাস্তিক গুলো কয় কোরআনের মধ্যে ভুল আছে। আল্লাহ কি কয়? আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ কয় কোন সন্দেহ নাই কার মধ্যে? কোরআনের মধ্যে আছে। কি সন্দেহ আছে? পৃথিবীর সব জায়গায় সন্দেহ ঢুকাইতে পারে, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনকে হেফাজত করার দরকার আছে কি না? জোরে বলেন, আছে কি না? আলোচনা কই থেকে রাখলাম, কোন জায়গা যায় মনে রাখবেন। আবার মুসলমান শোনেন, যদিও আমি কয়েকটা বিষয়ের পরে কথা বলেছি, শেষ করেছি অল্প অল্প বলেও, এর দিকে খেয়াল রাখা লাগবে রে মুসলমান। এই কোরআন সবার জন্য আসে না। যদি বলি সবার জন্য আসে, এটা আমি মানতে পারি না। যদি কোনো মুফতি সাহেব বলে কোরআন সবার জন্য আসে না, কোরআন আসছে কাদের জন্য? হুদাল লিল
মুত্তাকিন, একমাত্র মুত্তাকিনদের জন্য, হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য। অহিদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য কুরআন আসে নাই। এ মুসলমান, যদি আসতো, হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েতের মালিক কোন মুসলমান, কোন পীর সাহেব নয়। হেদায়েতের মালিক কোন আমির সাহেব নয়। হেদায়েতের মালিক সাহেব কোন যুক্তিবাদী নয়। হেদায়েতের মালিক কোন কারি সাহেব নয়। হেদায়েতের মালিক স্বয়ং নবীজিও নয়। নবীজি যদি হেদায়েতের মালিক হতো, তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো। যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জুটে নাই, ইহা দ্বারা প্রমাণ হয় হেদায়েতের মালিক আমার আল্লাহ। তবে মুনাফিক থাকবে। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে, নাস শব্দের অর্থ মানুষ। কি আল্লাহ কয়? অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। একদল আছে আল্লাহর কাছে। রাসূল বলতেছে, হাবিব, একদল লোক আপনার কাছে আসবে। কারা? মানুষের মধ্যে। নাস শব্দের অর্থ কি? জোরে বলেন, নাস শব্দের অর্থ কি? মানুষ। আল্লাহ বলে, হাবিব, আপনার কদমের মধ্যে আপনার কাছে একদল লোক যাবে। তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলবে, আমরা, ও হাবিব, ওরা বলবে আপনার মুত্তাকিন, আমরা মুমিন। অথচ তারা মুমিনও নয়, মুত্তাকিনও নয়। ওরা কাফের, বেঈমানদের দোসর। ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম ওই কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। কয়টা? কিটা কিটা যাবেন? একটু হাত তোলেন দিন। কিটা কিটা যাবেন? কিটা কিটা জাহান্নামে যাবেন? কথা কন, কোথায় যাবেন? জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? একটু আগে জান্নাতীদের ওয়াজ করেছি। মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করা রাখা আছে। একটা নয়, দুটি নয়, 8-8টা জান্নাত। কিরা কিরা যাবে? মারহাবা বলেন না। আমি জান্নাতের ওয়াজ আগেই করেছি। ঈমানদারের জন্য প্রস্তুতি করা আছে জান্নাত, বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে জাহান্নাম। এখন জান্নাতীদের জন্য জান্নাত, জাহান্নামীদের জন্য জান্নাত, জাহান্নাম। এই জান্নাতের ভয়ে রাসূলুল্লাহর এক সাহাবী, এ মুসলমান, দিলের কান্ডা লাগা শুনে নাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, উনি নামাজের ওয়াজ দিয়ে আমি শুরু করেছি। সাহাবী এত ইসলাম ভালোবাসতো, এত কোরআনকে ভালোবাসতো, রাসূলকে ভালোবাসতো। ও মুসলমান, হঠাৎ ওই মসজিদে যায়, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে। যুবক ভাইয়েরা খেয়াল করবেন, যুবক বয়স, দেখতে শুনতে ভালো, উঁচু লম্বা ভালো, প্রতিদিন নামাজ পড়তে যায়। আর মসজিদের পাশের বাড়িটা হলো এক বেদুইনের, একজন কাট্টা বেঈমান মুনাফিকদের বাড়ি, অমুসলিমের বাড়ি। কিন্তু যুবকটাকে ভালো লেগে যায়। যুবকটা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত নামাজ নবীজির পিছে পড়ে, আর নামাজ শেষ করে বাড়িতে আসে। এই আদর্শ দেখে যুবতী ভালো লেগে যায়। যুবতী একাধিকবার প্রেমের অফার দেয়। বাদশা শাহজাহান চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। আল্লাহ, এত বড় মসজিদ 10টা বছর সাধনা করে আমি মসজিদ খানা বানাইলাম, এক একটা দিন দুদু খতম কোরআন শরীফ তেলাওয়াত করাইছি হাফেজদের দিয়া, অসংখ্য হাফেজের দোয়া, অসংখ্য আলেমদের দোয়া। এই মসজিদ খানা কেন আল্লাহ কেবলা নির্ণয় হয় না? আল্লাহ এখন কি করব? ইঞ্জিনিয়ার ডাক দিলেন, ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিকদেরকে ডাক দিলেন। সবাই বলে বাদশা শাহজাহান মসজিদটা ভেঙে ফেলতে হবে, ভাঙ্গা ছাড়া বিকল্প কিছু নাই। বাদশা শাহজাহান বলে, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মধ্যে আমাকে তোমরা ভেঙে ফেলতে পারো, মসজিদের একটা ইটের মধ্যে যখন আঘাত করবা, আমার কলিজার মধ্যে আঘাত দিবা,
মসজিদের একটা বালুর মধ্যে আঘাত দিলে আমার কলিজার মধ্যে আঘাত দিব। আমি বেঁচে থাকতে আমার মসজিদের গায়ে একটা ছোঁয়া লাগাইতে দিব না। আমি বেশি থাকতে আমার মসজিদের গায়ের একটা ধুলা কণা নষ্ট হতে দিব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি বেঁচে থাকতে এটা করতে দিব। যে কোনো উপায় মসজিদটা বাঁচাইতে হবে। উনি রাতের অন্ধকারে ঘুমে আছেন, কে যেন ডাকতে বলে, বাচ্চা শাহজাহান তুমি মসজিদটাকে এত ভালোবাসো, তুমি মসজিদটাকে এত মহব্বত করো, মসজিদের গায়ে আঘাত লাগলে তোমার কলিজা আঘাত লাগবে, মসজিদের গায়ে টাচ লাগলে তোমার কলিজার মধ্যে আঘাত লাগবে রে বাচ্চা শাহজাহান। শুনে রাখো, শুনে রাখো, তুমি দেখো কোন আল্লাহ ওয়ালা মানুষ পাও কি খুঁজে কি না, তাকে যদি পাও তার কদমটা জড়ায়া ধরো। একটু উপায় তোমার বলে দিবে, সেই উপায়ের উপরে তুমি নামাজ আদায় করো। বাচ্চা শাহজাহান খুঁজতে লাগলো, উজিরকে ডাকতে বলে, উজির দেখো আমার রাজ্যে এমন কোন দরবেশ, এমন কোন ভালো ব্যক্তি আছে কি না, যার কাছে গেলে আমি ভালো একটা পরামর্শ পাবো, কিন্তু মসজিদ আমি ভাঙতে পারবো না, মসজিদটা নষ্ট করা সম্ভব নয়। উজির বলে, হুজুর এই জামানার মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, তার সন্ধান পেয়েছি আমি। বলে কি, তার নাম কি? বলে তার নাম হলো নিজামুদ্দিন আউলিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। নাম কি? নিজামুদ্দিন আউলিয়া। বাচ্চা শাহজাহান বলে, তাড়াতাড়ি না আমাকে নিয়ে চলো তার কদমের মধ্যে। বাচ্চা শাহজাহান চলে গেলেন নিজামুদ্দিন আউলিয়ার কাছে, যিনি ছিলেন চোর, ডাকাত, খুনি ছিল। শুনেছেন মুসলমান দুনিয়ার মধ্যে বড় খুনি ছিল। ওনার কাছে গেলেন, যা বললেন, হুজুর আপনার কাছে আমি আসছি। বলে কিসের জন্য আসছো? বলে আমি শুনেছি আপনি আল্লাহর আউলিয়া হয়ে গেছেন, দরবেশ হয়ে গেছেন। আমি একটা মসজিদ বানাইলাম 10 বছর সাধনা করে 10,000 কর্মী দিয়ে আমি প্রতিদিন 2 খতম করে কোরআন শরীফ পড়াইছি। সুতরাং এই মসজিদ খানা কেবলা নির্ণয় হয় নাই, দয়া করে একটু উপায় বলে দেন, একটু পরামর্শ দেন। বাচ্চা শাহজাহান বলা পান। নিজামুদ্দিন আউলিয়া বলে, পাগল তুমি আমার কাছে কেন আসছো? এই দায়িত্ব আল্লাহ আমারে দেয় না, এই দায়িত্ব আমি পারবো না। তোমার মসজিদ ভেঙে ফেলো, ভেঙে কুড়িয়ে দাও, আর একটা নতুন করে বানাও। বাচ্চা শাহজাহান কয়, না সম্ভব নয়, এই মসজিদ আমি ভাঙতে পারবো না, পাগলের কাছে পাগলের খবর। নিজামুদ্দিন আউলিয়া কয়, তাহলে একটা কাজ করো, এই দিল্লির জঙ্গলে 60 বছর এক পাগল বাস করে। জঙ্গলে জীবনে কোনোদিন শরীয়তে সে ভাত খায় নাই, গাছের লতা পাতা খায়, আর ওই জঙ্গলের মধ্যে আল্লাহরে ডাকে। এমন একজন পাগল, সে শুধু সিজদার মধ্যে পড়ে থাকে, তসবিহ হাতে পড়ে থাকে, এমন একটা পাগল। সেই পাগলটার সন্ধান যদি তুমি পাইতে পাও, তাহলে ওই মসজিদ খানার একটা পরামর্শ পাবা। বলে নামটা কি তার? বলে তার নাম হলো আল্লাহর ওলি হারে বারে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। নাম কি? আরে বারে। এর বাচ্চা শাহজাহান কই, হুজুর তারে পাবো কেমন করে? এ বাচ্চা শাহজাহান, তুমি রাজত্ব ছেড়ে দিয়া জঙ্গলে চলে যাও, পাবা তার ঠিকানা পাবা। বাচ্চা শাহজাহান বাড়ি এসে খানা দানা নিয়ে পানি নিয়ে জঙ্গলে চলে গেলেন। সপ্তাহখানিক ঘুরে দেখে যায় নামাজের পর এক পাগল, ওই পাগলটা বসে বসে আল্লাহরে ডাকে, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী। গায়ের পশমগুলো বড় বড়, নখগুলো বড় বড়। এই পাগলটা আল্লাহ ছাড়া কিচ্ছু বোঝে না। উনি প্রথম দিন দেখলেন সিজদায় পড়ে কান্দে, দ্বিতীয় দিন দেখে সিজদায় পড়ে কান্দে, তৃতীয় দিন দেখে সিজদায় পড়ে কান্দে। এরপরে এইরকম কান্দতে দেখে চিন্তা করে, এই লোকটাই কি সেই পাগলটা হবে? কাছে যে সালাম ফিরা দোয়া করে, আল্লাহ আমার মতো পাপী তুমি দুনিয়ার মধ্যে বেঁচাই রাখছো, আমি জঙ্গলে খাই, জঙ্গলে থাকি রে আল্লাহ, তোমার গোলামি করি। কোন নাম ধরে ডাকলে তুমি খুশি হও? কোন জিকির করলে তুমি খুশি হও?
কোন ভাবে ডাকলে তুমি রাজি হও? আল্লাহর লিহারে বারে সাকান দেয়ার চোখের পানি ছেড়ে কান্দে, চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে ফেলায়। পিছন থেকে যা বলে আল্লাহর ওলি আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি আপনি কে? হারে বারে রাহমাতুল্লাহ আলাইহি। ডাক দে কয় মূর্খ বাদশা, মনে হয় তুমি বাদশা শাহজাহান। কয় ঠিকই ধরেছেন, আমি বাদশা শাহজাহান। বলে আমি 60টা বছর এই জঙ্গলে, এই দিল্লির জঙ্গলে বাস করি। আমার নামটা কেমনে জানলেন? যেহেতু তোমার দেশে বাস করি, তুমি দিল্লির বাদশা, আমি দিল্লির জঙ্গলের ফকির। তোমার নামটা যদি না জানি কেমন হয়? যেহেতু শরিয়াতে তোমার রাজ্যে আমি আসি, দুনিয়ার মধ্যে আল্লাহর জমিনের মধ্যে আমি আসি, তবু তোমার নামটা না জানলে কেমনে হয়? তবে কেমনে আজকে কিসের জন্য আমার কাছে আসো? বলে আপনার কাছে আসছি, আমি বড় দায় পড়ে বিপদে পড়েছি। আমি রাজত্ব ছেড়ে দিয়েছি, সব ছেড়ে দিয়েছি, বাড়ি ছেড়ে দিয়েছি, বিবির মায়া ছেড়ে দিয়েছি। আমি দিল্লির বাদশা, বাদশা শাহজাহান। আমি সুন্দর একখানা মসজিদ বানাইছি রে। ওই মসজিদ খানা বানানোর পর নামাজ আদায় করেছি 3টা জুম্মা। প্রথম জুম্মায় শুনেছি নামাজ হয় নাই, দ্বিতীয় জুম্মায় শুনেছি নামাজ হয় নাই, তৃতীয় জুম্মায় শুনেছি নামাজ হয় নাই। আমি আপনার কাছে এসেছি, এখন আমার দিল্লির জুমা মসজিদটা ঠিক করে দিতে হবে। বাদশা শাহজাহান বলে পাগল। পাগল বলে বাদশা, এটা কি সম্ভব? তুমি ভেঙ্গে দাও, মিস্ত্রি দিয়ে ভেঙ্গে ঘুরিয়ে দিয়ে আবার একটা মসজিদ বানাও। হুজুর আপনার কাছে আসছি, আপনি একটু দয়া করেন। আমি যদি একটা শর্তে রাজি হতে পারি, তোমার মসজিদ আমি ঠিক করে দিব। বলে কি শর্ত? বলে শর্তটা হলো যদি আমার মসজিদের মেম্বারের সামনে আমার শুইতে দাও। জীবনের 60টা বছর কেটে গেল, জঙ্গলে জঙ্গলে আমার মাওলারে তালাশ করি রে। আমি সারা রাত জেগে জেগে আমি আল্লাহরে ডাকি। আরে আমি দুনিয়ার কোনো পাগল নয়, আমি আমার মাওলার পাগল। আর 60টা বছর আমি কাঁদি আমার মাওলার দরবারে। আমার আল্লাহ কি কোনো অপরাধ করেছি? কোনো আল্লাহ কি ক্ষমা করবে কি না? ওই কবরে আমি থাকবো কেমনে? ওই মাটির কবরে করে ছাড়বে না রে। এই ভয়ে আমি পাগলা কান্দি। আমার বড় শখ, আমার বড় আশা জাগছে, ওই মসজিদের পাশে আমি ঘুমাইব। আর মসজিদ আজান দিবে রাত্রে, গভীর রাত্রে, সালাতু খায়রুম মিনান নাওম। ওই আমি আজানগুলো ওই কবরে শুয়া শুয়া শুনবো। ইমাম সাহেব সূরা কিরাত পড়বে, আমি কবরে শুয়া শুয়া শুনবো। ওই মেম্বারের সামনে আমার কবরটা দিবা কিনা? আল্লাহু আকবার। বাদশা শাহজাহান ডাকতে বলে আল্লাহর ওলি, আমি বাদশা শাহজাহান বাড়ি গাড়ি করেছি, সব করেছি রে। যখন আমি বুঝতে পেরেছি এই দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে রে, আমি বড় শখ করে একটা মসজিদ বানাইলাম। আমার জীবনে শখ ওই মসজিদের মেম্বারের পাশে আমি ঘুমাইব। আমার বড় শখ ছিল ঘুমাইব। আপনি কোন জায়গায় ঘুমাইতে পারবেন না, মসজিদের সামনেই ঘুমাইবেন। কয় না, ওই মসজিদের সামনে যদি আমার দাফন দাও তাহলে আমি রাজি। বলে হুজুর ঠিক আছে, আমি রাজি হইলাম। আমার মসজিদকে ভালোবেসে, আমার আল্লাহর ঘর মসজিদ, আমার আল্লাহর ঘরটা যদি ভেঙে দেয়, আমি বাদশা শাহজাহান সহ্য করতে পারবো না। আমি বাদশা শাহজাহান আমার জীবনের চাইতে আমি মসজিদ খানাকে ভালোবাসি রে। যাও যাও পাগলা, আমি তোমারে কথা দিলাম, ওই মসজিদের মেম্বারের সামনে যেখানে ইমাম সাহেব দাঁড়ায় তার সামনেই তোমার মাটি দেওয়া হবে। তুমি ইমাম সাহেবের সূরা কিরাত শুনবা, মসজিদের আযান শুনবা। এই আমি অনুমতি দিয়ে দিলাম, চলো যাই। কয় চলো যাই। বাদশা শাহজাহান নিয়ে চলে আসলেন আল্লাহর ওলি হারে বারাসাকে। এনে জনগণকে ডাক দিয়ে বলো, ও আমার ভাইয়েরা তোমরা শোনো, প্রজারা শোনো, আজকে আমার মসজিদের কিবলা নির্ণয় হবে। বাদশা বাজান বলা পর সব লোকজন পাগল হয়ে ফিরে চলে আসলেন, পঙ্গপালের মতো ছুটে আসলেন। লোকজন বলে, বাদশা শাহজাহান এই মসজিদ কে সুদা করে দিব? বাদশা শাহজাহান বলে, এই যে দেখতেছো এক আল্লাহর পাগল, দুনিয়ার কোনো পাগল নয়, যিনি আল্লাহ রাব্বুল আলামিন যারে জঙ্গলে যিনি কাটায় আল্লাহর প্রেমে পড়িয়া কবরের ভয়, জাহান্নামের ভয়, দুনিয়ার সব ছেড়ে দিয়ে জঙ্গলে বাড়িঘর বানাইছে। দুনিয়ার মুখাফেক্কি না আল্লাহর মুখাফেক্কি হইয়া পড়ে আছে জঙ্গলের মধ্যে। এই পাগলটাই দিবে আমার মসজিদটা সরাইয়া। আল্লাহর ওলি হারে বারসা লোকজন দেখে সবাই হাসে আর কয়, বাচ্চা তুমি পাগল হয়ে গেছো, তুমি এমন একটা লোক ধরে আনছো, এই লোক মসজিদ তো দূরে
বল নাই, যার গায়ের মধ্যে কোনো বল নাই, হাড্ডি গুড্ডি শুকায় গেছে, একদম কঙ্কাল দেহখানা, এই মানুষটা তো হাঁটতে পারে না, সে আবার মসজিদ ঠিক করে দিবে কেমনে? এটা সম্ভব নয়। সকলে বলার পর হাসাহাসি শুরু করলেন। বাদশাহ নীরবতা পালন করে। আল্লাহর ওলি হারে বারে রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাকতে বলে, ও প্রজারা, এত হাসি কিসের রে, এত হাসি কিসের? মসজিদও আল্লাহর, আমিও আল্লাহর, তোমরাও আল্লাহর। তোমরা বিশ্বাস রাখো, আমার উপরে বিশ্বাস রাখো। আমার আল্লাহ যেহেতু আমার বানাইছে, তোমারও বানাইছে, আল্লাহ সমাধান দিবে। একটু ধৈর্য ধরো তোমরা। তবে তোমাদের মধ্যে যিনি বৈজ্ঞানিক, যিনি দার্শনিক, তোমরা শোনো, কান পেতে শোনো, তোমরা ভালো করে ম্যাপ ধরো। এই মসজিদখানা আমি ধাক্কা দিয়ে সরায়া দিব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনো। ইঞ্জিনিয়ার ম্যাপ ধরলেন। ইঞ্জিনিয়ার ম্যাপ ধরে কয়, হুজুর এই দিক থেকে এদিকে ঠেলা দেওয়া লাগবে। আল্লাহর ওলি হারে বারেসা মসজিদের মধ্যে ওযু করে ঢুকলেন। ঢুকিয়া 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজটা পড়ে লম্বা একটা মোনাজাত দিলেন। মোনাজাত দিয়ে ডাকতে বলে, আমার আল্লাহ, জীবনে কিছু চাই নাই তোমার কাছে, জীবন ভরে গোলামি করছি তোমারে পাওয়ার জন্য। আল্লাহ, এবার জীবনে একটা শখ, আমি মসজিদের পাশে ঘুমাইব, মসজিদের আজান শুনবো। আল্লাহ, মসজিদের ইমাম সাহেব খুতবা পড়ব, মসজিদের ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে, সূরা কিরাত পড়বে, আমি শুয়ে শুয়ে শোনার বড় স্বপ্ন জাগছে। আল্লাহ, তুমি আমার এই সুযোগটা করে দিও, আমার বঞ্চিত করো না। এই 60 বছরে আমি জীবনে কোনোদিন কিছু চাই নাই, আজকে তোমার কাছে জীবনে একটু শুইতে চাই, কবরটা আমার ওই মসজিদের সামনে, এই সুযোগটা আমারে করে দাও। আমার আল্লাহ বলে ডাক দিয়া, এরে মুসলমান, ইলহামের মাধ্যমে মুসলমান বাদশা বসে আছে, ইলহামের মাধ্যমে আল্লাহর ওলি হারে বারে সাকে শোনায়া দেয়, ও আল্লাহর পাগল, কেন ভয় করিস? যা মসজিদের ভিতরে হাত লাগা, এই হাতখানি আমার বান্দা যখন আমার হয়ে যায়, আমি বান্দার হয়ে যায়। আমি, তুই কেন ভয় করিস রে বান্দা? আমি তো তোর হয়ে গেছি, তোর ভয়ের কোনো কারণ নাই, কারণ তোর জীবন জৈবন সব সুপে দিছি আমারে, আমি আল্লাহরে সুপে দিছি রে। ভয় পাস না রে পাগল, যা, তোর জীবনের স্বপ্নটা পুরা হবে। আল্লাহর ওলি হারে বারেসা মসজিদের কাছে যায়, চিৎকার মেরে বলে, আমার মালিক, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি পাগল হাত তুলেছি গো, আমারে ফিরে দিও না। মসজিদে জোরে থাবা দিয়া বলে, মসজিদ রে, তুমিও আমার আল্লাহর, আমিও আমার আল্লাহ, জীবনের স্বপ্ন আছে, তুমি মসজিদ ধন্য, তোমার মধ্যে ইমানদার সিজদা করবে, তুমি বড় ধন্য রে মসজিদ, কিয়ামতের আগে তোমার ধ্বংস নাই। মসজিদ রে, তুমি আমার মওলার ঘর, তুমি আমার আল্লাহর ঘর, তুমি আমার আল্লাহর ঘর রে মসজিদ। ও মসজিদ, তোমার কত দাম, তোমার কত মর্যাদা রে। তোমার ভিতরে বান্দা মাথা সিজদায় দেয়, কারণ এই পৃথিবীটা যা কিছু বানাইলেন আল্লাহ, কুন আর ফায়াকুন বইলা, জমিনটা বানাইলেন আল্লাহ, কুন আর ফায়াকুন বইলা, আসমান বানাইলেন আল্লাহ, কুন আর ফায়াকুন বইলা, মাটি বানাইলেন, সব কিছু বানাইলেন হুকুম দিয়ে আমার আল্লাহ। সব চাইতে কাছে যিনি ফেরেশতারা, তাদেরকে বানাইলেন আল্লাহ। আল্লাহ ডাক দে কয়, বান্দা শুই না, এই পৃথিবীর মধ্যে আমি ফেরেশতাদেরকে যেমনি বানাইলাম, এমনি তোরে বানাই নাই। ও বান্দা শুই না, আমি মাটি যেমনি বানাইলাম, তোরে এমনি বানাই নাই। ফেরেশতা যেমনি বানাইছি, এমনি তোরে বানাই নাই। জমিন যেমনি বানাইছি, এমনি তোরে বানাই নাই। আসমান যেমনি বানাইছি, এমনি তোরে বানাই নাই। এ বান্দা, আমি তোরে বানাইছি আমার কুদরতি হাত দিয়া রে। আমি আল্লাহ বড্ড ভালোবাসি। যখন মাথা নুয়াইয়া সিজদার মধ্যে চলে যাস বান্দা, যখন সিজদার মধ্যে যায় বলে, সুবহান রাব্বিল আলা, আল্লাহ গো, আমি নত হইলাম আপনার দরবারে। যখন গোলাম হইয়া মালিকের দরবারে সিজদায় লুটিয়ে পড়ি, আমি আল্লাহ প্রচন্ড খুশি হইয়া যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আরে আল্লাহর ওলি আরে বারসা মসজিদের পাশে যায়, ডাকতে বলে, আমার মালিক, এই মসজিদ তোমার, আমিও তোমার, আমি গোলাম তোমার।
জীবনে তো কিছু চাই নাই রে আল্লাহ, মসজিদটাকে সোজা করে দাও, মসজিদের সামনে ঘুমাইব। যখন মসজিদের মধ্যে হাতটা লাগাইছে, একা একা মসজিদ খানা সোজা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? যেহেতু বড় ভাই ভাই একাধিকবার গেছে ইন্ডিয়ায়, আমার ভাই গেছে, যা খবরদার সঙ্গে ইমাম সাহেবের সাথে গল্প করবেন। এই দিলে জম্মা মসজিদের মেম্বারের সামনে আল্লাহর ওলি হারে বারাসা শুয়ে আছে, আজও পর্যন্ত শুয়ে আছে। ডান পাশের পিলারটা ভেঙে গেছে। মুসলমান ওখানে একটা কাঁঠাল গাছ ছিল, ওই কাঁঠাল গাছটা পড়িয়া পাশের একটা পিলারে একটু ক্ষতি হয়ে গেছে। মসজিদটা এখনো সেই রকম আছে। ওনাকে জিগাইবেন মসজিদের হাকিকতটা। আল্লাহর মসজিদ আল্লাহ নিজেই ঘুরাইয়া দিছে কেবলা। শরিয়াতের কেবলা হলো কাবা। ওই কাবা কেমনে নির্ণয় ঠিক করে দিছে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাগলের দোয়ায়। যেহেতু আল্লাহ বান্দা, আল্লাহর বান্দা শোনো, সেই মসজিদের উন্নয়ন প্রকল্পের মাহফিল আজকে সেই আল্লাহরে দান করবেন, অন্য কারণ নাই, দিবেন আল্লাহরে। আপনিও আমার আল্লাহর, আর মসজিদটা আমার আল্লাহর। ইমানদার যারা আল্লাহরে দিবেন তারা, বেঈমান যারা আল্লাহরে দিবেন না তারা। আল্লাহরে দিবেন যারা, এরা ইমানদার। যদিও না পারেন মুসলমান, উঠাউটির প্রয়োজন নাই। আমি গুনাহগার আপনাদেরকে বলতে চাই, কোন পাগলের জীবনের শেষ মাহফিল, কোন পাগলের জীবনের শেষ রাত, কোন পাগলের জীবনের শেষ সময়। কারণ আমি প্রথমেই বলতেছিলাম, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এ মুসলমান সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে রে। ওই লাশ কাঁধে নেওয়ার আগে আল্লাহরে দিয়ে যান, আমার মওলারে দিয়ে যান। ও মুসলমান, এমন একটা সময় আসবে দান করার জায়গা থাকবে না। ওই মসজিদের জন্য হাতখানা বাড়াইব, খালি হাতে কেউ ফিরাইয়া দিবেন না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওই মসজিদের জন্য অনেক লম্বা কথা বলে ফেলেছি বাবা। এই মসজিদে যদি